হাই গাইস, তো কি খবর সবার? আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আপনি ভিডিওর প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওগুলো আর যে পোস্টগুলো দেখতে পেলেন, ওগুলো কিন্তু এখন মোস্ট পপুলার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ড নিয়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সবাই এই ধরনের পোস্ট এবং এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপলোড করছে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে এবং প্রচুর পরিমাণে ভিউজ তারা গেইন করছে। সো আপনি কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো খুব সহজে ক্রিয়েট করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। আপনি যদি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো আপনি খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। আর ভিডিওটা এডিট করতে আমাদের যা যা মেটেরিয়ালস এর প্রয়োজন হবে, অল মেটেরিয়ালস এর লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে ইজিলি ইউজ করতে পারবেন। আর ভিডিওটা এডিট করার জন্য আমাদের ইনশট অ্যাপটা ইউজ করব। ইনশট অ্যাপস এর লিংকও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আইকিউ ইউনিক টেক ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস, তো চলে এলাম ভিডিওর মূল কাজে। তো সবার প্রথমে আপনাকে ইনশট অ্যাপটাকে ওপেন করতে হবে। ওপেন করলে এই ধরনের ইন্টারফেস শো করবে। তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও, ফটো, তারপর কলেজ। আমাদের প্রথমে পোস্টটা ক্রিয়েট করতে হবে, তার জন্য ফটো অপশানে ক্লিক করবেন, তারপর এখান থেকে নিউ অপশানে ক্লিক করবেন। তারপর আপনি প্রথমে ছেলের ফটোটাকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে ছেলের ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ছেলের ফটোটাকে সিলেক্ট করে নিয়েছি। এবার আপনাকে কী করতে হবে, নিচে এই ক্যানভাস অপশানে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বর আছে 4:5, এই ইস্যুটাকে সিলেক্ট করবেন। তারপর এটাকে ধরে ফুল বাড়িয়ে দিবেন, তারপর এটাকে ধরে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। তারপর টিক অপশানে ক্লিক করবেন। এটা কিন্তু আমাদের ইনস্টাগ্রামের সাইজে হয়ে গেল। এবার এদিকে সরিয়ে আনবেন। সরিয়ে আনার পর দেখতে পাচ্ছেন পিআইপি বলে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার যে মেয়ের ছবিটা, মডেলটা মানে আপনার মানে গার্লফ্রেন্ডের যে ছবিটা, সেটাকে জাস্ট এখান থেকে অ্যাড করতে হবে। তার জন্য এই অ্যারোতে ক্লিক করছি। তারপর আমি এই ফোল্ডারটা চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখান থেকে আমি এই ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এই ফটোটাকে সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট আপনাকে এইভাবে এটাকে ধরে ফুল স্ক্রিনে অ্যাডজাস্ট করে দিতে হবে। এইভাবে আপনাকে নিচের দিকে নামিয়ে আনতে হবে এবং এইভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর এই দেখতে পাচ্ছেন এই সরিয়ে আনার পর ব্ল্যান্ড বলে একটা অপশান আছে, এতে ক্লিক করবেন। অপাসিটিটা কমিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন যেন ছেলের ছবিটা বোঝা যায় এবং মেয়ের ছবিটা বোঝা যায়, এমন করে রাখবেন অপাসিটিটা। মানে কমও রাখবেন না, বেশি রাখবেন না, এমন করে রাখবেন যেন দুটো ছবি ভালো করে বোঝা যায়। সো আমি এইভাবে রেখে দিচ্ছি। তারপর টিক অপশানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা এডিট হয়ে গেছে। এবার এটা আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য আপনাকে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে, এই সেভ অপশানে ক্লিক করবেন। তাহলেই কিন্তু এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনাকে ব্যাক আসতে হবে। ব্যাক আসার পর এবার আপনাকে কী করতে হবে, এবার আপনাকে ভিডিও অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ভিডিও অপশান, এখানে ক্লিক করতে হবে। তারপর নিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে জাস্ট এই ফটোটা, এইমাত্র যেই ফটোটা সিলেক্ট করলেন ওটা দিয়েও এডিট করতে পারেন। বা আমি এখন যেই ফটোটা ট্রেন্ডিংয়ে আছে ফটোটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই ফটোটা, জাস্ট সিলেক্ট করবেন ফটোটা, তারপর টিক অপশানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেল এইরকম ফটো। তারপর এইখানে ক্লিক করবেন ক্যানভাসে। তারপর এদিকে সরিয়ে আনার পর 4:5 এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার কী করতে হবে, এটাকে ধরে আপনাকে যত সেকেন্ডের করবেন করে দিতে পারেন, বা এখানে সরিয়ে আনার পর ডিউরেশন অপশানে ক্লিক করবেন। তারপর পেন্সিল আইকনে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট যত সেকেন্ডের ভিডিও বানাতে চান সেটা লিখে ওকে অপশানে ক্লিক করবেন এবং টিক অপশানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু সেই সেকেন্ডটা অ্যাড হয়ে গেল। সরিয়ে আনার পর জাস্ট টেক্সট অপশানে ক্লিক করবেন। তারপর টেক্সট অপশানে আবার ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি কিছু ইমোজি সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে ইমোজি সিলেক্ট করে দিচ্ছি কিছু। সো ইমোজি সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কালার অপশানে আসবেন। এখান থেকে আপনি শ্যাডো অপশানে এসে শ্যাডোটা ব্ল্যাক রাখবেন। তারপর এই এক্সটাকে মিডিলে আনবেন, ওয়াইটাকে মিডিলে আনবেন। তারপর আপনাকে টিক অপশানে ক্লিক করতে হবে, এটাকে ছোটো করে এরম জায়গায় বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এটাকে ধরে ভিডিও এন্ডে ক্লিক করে দেবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন। আপনি কোনো সাইডি টেক্সটও ইউজ করতে পারেন, তার জন্য টেক অপশানে ক্লিক করবেন, আবার টেক্সট অপশানে ক্লিক করবেন। এখান থেকে বিভিন্ন সাইডি আপনি অ্যাড করতে পারবেন। গুগলে গিয়ে সাইডি নিতে পারবেন, মানে বাংলা সাইডি বা বাংলা ক্যাপশান লিখে সার্চ করবেন, এখান থেকে ক্যাপশান আপনি অ্যাড করে দিতে পারবেন, বা যে কোনো বাংলা ফন্ট দিয়ে দিতে পারেন, আরও সুন্দর লাগবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জাস্ট দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর জাস্ট এখানে কপি অপশানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এটা কাট করে দিচ্ছি। এবার ইনসার্টে চলে এলাম। চলে আসার পর দেখতে পাচ্ছেন এই লেখাটা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পর এটা ছোটো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখাগুলো অনেকটা দূরে সরে গেছে, তার জন্য যে কোনো একটা লেখার মাঝখানে ক্লিক করবেন এবং এই আরোতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ছোটো হয়ে যাচ্ছে, এইভাবে আপনাকে করে নিতে হবে। সো করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে, আপনাকে এরকমভাবে বড় করতে হবে এটাকে। তারপর ফন্ট অপশানে আসবেন। এখান থেকে আপনি বিভিন্ন ফন্ট অ্যাড করতে পারবেন। আমি কিছু ফন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওগুলো ইউজ করতে পারবেন। তারপর টিক অপশানে ক্লিক করবেন।
কালারটা আপনি হলুদ সিলেক্ট করে নিতে পারবেন। এই কালার অপশানে এসে হলুদ সিলেক্ট করবেন, বর্ডারটা একটু বাড়িয়ে দিবেন ব্ল্যাক কালারের, তারপর টিক অপশানে ক্লিক করবেন, তারপর এটাকে ছোটো করে এইখানটায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং ভিডিও এন্ডে ক্লিক করবেন, টিক অপশানে ক্লিক করে দেবেন। এইভাবে আপনি করতে পারবেন। তারপর এদিকে সরিয়ে আনার পর পিআইপি সেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট ভিডিও অপশানে ক্লিক করে যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করে দেবেন লিরিক্স স্ট্যাটাসের জন্য। ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমি যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে এইটার লিঙ্ক আমি এখন ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা আপনি ডাউনলোড করে নেবেন। আপনি জাস্ট এই নিচে নামিয়ে আনবেন এটাকে, তারপরে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড অপশান, এখানে ক্লিক করবেন, স্ক্রিনটাকে সিলেক্ট করে নেবেন, টিক অপশানে ক্লিক করে দেবেন। সো আমাদের এখানে ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এটাকে আমাদের এবার গ্যালারিতে এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন, 1080p 60 fps এটাকে সেভ করে নিতে হবে গ্যালারিতে।